হারমোনিক্যাল জার্নি উইথ ভাস্করের প্রত্যেক দর্শককে প্রথমেই জানাই স্বাগত। এবার শুরু করছি আমাদের কৃষ্ণনগর টু পুরী ভ্রমণের লাস্ট ভিডিও। আমরা আজকেই পুরীতে শেষ থাকছি, তাই আজকের দিনটা এদিক ওদিক না গিয়ে পুরো টাইমটাই পুরো দিনটাই পুরীতে কাটাবো বলেই ঠিক করলাম। তাই ভোর ভোর উঠে চলে গেলাম সমুদ্র সৈকতে এবং সেখানে বেশ কিছুটা টাইম কাটালাম ভোরবেলার সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। তারা না থাকলেও কিছুক্ষণের মধ্যে হোটেলে ফিরলাম, কারণ আজকে আমরা চুটিয়ে স্নান করব সমুদ্রেতে। আমরা এর মধ্যে একদিনও সমুদ্রে স্নান করিনি। আমরা সকালবেলা উঠে একটুখানি বিচে গিয়েছিলাম এবং যে কদিন আমরা আছি পুরীতে আজকে প্রথম যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তা এখানটা নয় গোল্ডেন বিচ আছে, দেখি ওখানটা শুনেছি নাকি খুব ভালো, ওদিকটাতে যাচ্ছি। তা গাড়ি নিয়ে বেরিয়েছি, আমি আর প্রীতম রেডি, এখন যাবো গোল্ডেন বিচে। হোটেল থেকে বেরিয়ে কিছুটা গুগল ম্যাপ দেখে আর কিছুটা রাস্তার লোকজনকে জিজ্ঞেস করে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম গোল্ডেন বিচে। দুটো মোটরসাইকেলের জন্য 10-20 টাকা দিয়ে প্রথম টিকিট কেটে আমরা অতিক্রম করলাম প্রথম গেট। এর পরের গেটে গাড়ি রেখে জন পিছু 50 টাকা করে টিকিট কেটে আমরা অতিক্রম করলাম দ্বিতীয় গেট। এখানে টিকিটের ডিটেলসের ছবি দেয়া থাকলেও পজ করে দেখে নিতে পারেন দরকার পড়লে। আমরা গোল্ডেন বিচে চলে এসেছি, গাড়িটা রাখলাম গাছের তলায়। আর এখানে স্নান করার জন্য 200 টাকা লাগলো, 50 টাকা করে পার পার্সন, আর ঢুকতে 10-20। এরপর গার্ডের কাছে টিকিট দেখিয়ে তৃতীয় গেট ক্রস করে আমরা অবশেষে দেখা পেলাম গোল্ডেন বিচের। সত্যি বিচটি সুন্দর, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিড় অনেক কম। এখানে সবই টিকিট কেটে লোক তো বেশি সেরকম বিপদের আশা করছি চান্স নেই, এখানে সব রাখা আছে, আর যদি গেল তো গেল। জল সেখানে আর আসছে না, ওইখান থেকে চেষ্টা করছি জল আরো কমে যাচ্ছে। এইবার এলো যেখানে ক্যামেরা নিয়ে যাচ্ছে জল আরো দূরে সরে যাচ্ছে। আমরা একদিন পুরীতে এসেছি, কিন্তু একদিনও সমুদ্রে নামা হয়নি। প্রতিদিনই এখানে ওখানে যাওয়া ছিল, বেরিয়েছি, তাই বেরোনো স্নান করাটাই আসলে হয়নি। কিন্তু আজকে আমরা ঠিকই করেছিলাম কোথাও যাব না, পুরো টাইমটা পুরীতে থাকবো এবং চুটিয়ে শুধু আনন্দ করব। তাই এবার আমরা পুরো সমুদ্রে স্নানের আনন্দ নিলাম।
সমুদ্রে স্নান শেষ হলেই আমরা সোজা ফিরলাম হোটেলে এবং জামা টামা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম খাবার হোটেলের উদ্দেশ্যে, কারণ এবার খেতে হবে। আমরা এখন যাচ্ছি ও ইউটিউব থেকে বেশি দেখে বার করবো মুন্না ভাই, মুন্না ভাই মটন পয়েন্টে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি মুন্না ভাই মটন পয়েন্টে। কালকে গিয়েছিলাম, কালকে ওখানে বন্ধ ছিল, আজকে গিয়ে আবার দেখি ট্রাই করে। প্রীতম বাবু রেডি। পুরী ভ্রমণের কিছু ইউটিউব ভিডিওতে এই মুন্না ভাই মটন পয়েন্টের বেশ নাম আছে দেখলাম, তা সেটা দেখি কালকেই আমরা কোনারক থেকে যখন ফিরছিলাম তখন একবার ওখানে গিয়েছিলাম, ঢু মেরেছিলাম, কিন্তু তখন দোকানটা বন্ধ ছিল, তাই আজকে আরেকবার চান্স নিলাম। হ্যাঁ, আজকে খোলা আছে। খাবারের দামের লিস্ট দেয়া থাকলো, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা মুন্না ভাই মটন পয়েন্টে চলে এসেছি। ওখানে 4 জনের যাদের এখানকার যেটা স্পেশাল ঘি ভাত। ঘি ভাতটা এখানে দেখছি কিশমিশ কাজু দেয়া, দেখুন কিশমিশ কাজু দেয়া, তার সঙ্গে মাটনের পিস কটা করে দিয়ে। হ্যাঁ, ঘিয়ের গন্ধ ভালো করে রয়েছে। এখন শুরু করে দিয়েছি বললো অলরেডি। এটা এখানকার স্পেশাল আইটেম, স্পেশাল ডিশ। আগে খেয়ে নিয়ে বলছি কেমন। আবার শুরু করতে হতে না চাইনি, আবার ঝোল দিয়ে গেল, আলু দিয়ে গেল একটা। জরুরি বদলে আমি মানুষের ওখানকার খাওয়ার কোয়ালিটি সত্যি বেশ ভালো ছিল, একটু অভিনব। খাওয়া শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম পুরী শহরটা একটু দেখতে। আমরা 4 জনে মোটরসাইকেলে করে একটু ঘুরে পুরী শহরের এদিক ওদিক ঘুরতে থাকলাম। হঠাৎ রাস্তায় যেতে যেতে দূর থেকে দর্শন পেলাম সেই জগন্নাথ মন্দিরের। এই জগন্নাথ মন্দিরকে যতবারই দেখি গায়ের মধ্যে কেমন যেন একটা কাঁটা দেয়। এই বেলায় আমাদের টার্গেট ছিল এখানকার আরেকটা বিখ্যাত মন্দির লোকনাথ মন্দির দর্শন করতে যাওয়ার। এটা করতে গিয়ে জগন্নাথ মন্দিরকে প্রায় আমরা প্রদক্ষিণ করেই সেই পথে গেলাম। তবে লোকনাথ মন্দির দেখবার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, কারণ সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই এবং যেখান থেকে দাঁড় করানো হচ্ছে সেখান থেকে মন্দিরের কোনো অংশই দেখা যায় না, তাই সেই ভিডিও আর আপনাদের দেখাতে পারলাম না। এই লোকনাথ মন্দির বললে অনেকের মনে হতে পারে আমাদের বাংলায় যে লোকনাথ বাবার পুজো হয় তার মন্দির, কিন্তু এটা কিন্তু তা নয়, এটা শিবের মন্দির। যাই হোক, সেই মন্দির দর্শন করে প্রিয়া আর প্রীতম হোটেলে ফিরল, আর আমি আর কোয়েল গেলাম আবার বিচে। কারণ এই লাস্ট দিনটার কোনো মুহূর্তটা আমরা ছাড়তে চাইলাম না, পুরোটাই চাইলাম একটু উপভোগ করে নিই। তাই আমরা দুজন গেলাম সমুদ্র সৈকতে। আজকে লাস্ট, কালকে বেরিয়ে যাব পুরী থেকে। বিয়ার এখন বেরোলো না, আমি আর কোয়েলি এলাম একটু ঘুরি বিচে। আজকে কিছু কেনাকাটি, ছোটোখাটো কিছু কেনাকাটি করবো, আর একবার জগন্নাথ মন্দিরে যাওয়ার চেষ্টা করবো। আর কেনাকাটিও বাকি আছে।
এখন আপনারা উপভোগ করুন আমার ড্রোন মানে আমার জটায়ুর চোখে সমুদ্র সৈকত এবং পুরী শহরের কিছু সুন্দর দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই প্রিয়া আর প্রীতম বিচে এসে আমাদের সঙ্গে যোগ দিল। আমরা চারজনা মিলে বসে সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। এরপর সন্ধে ঘনিয়ে উঠতেই আমরা ব্যাগপত্র নিয়ে সোজা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে লাস্ট কালকে সকালবেলা একদম ভোরবেলা বেরিয়ে যাব, তাই আজকে একটু মার্কেটিং সেরে নিচ্ছি, কারণ কোনো রকম জিনিসপত্র কিছু কেনা হয়নি। এখানে নানা রকম মাছ ভাজা দেখেও আমরা কেউ খাইনি, কারণ কালকে বাড়ি ফিরতে হবে অনেকটা পথ। পেট খারাপ করলেই কেলেঙ্কারি। আমি এখানকার একটা দোকান থেকে দুটো সুন্দর জল শঙ্খ কিনলাম আমার বাড়ির মন্দিরের পুজোর জন্য। এরপর মার্কেটিং শেষ হতেই আমরা সোজা আবার রাতের খাবারের জন্য গেলাম সেই কস্তুরী। আজকে রাতে আগের দিন থেকে খুবই ভালো লেগেছিল কস্তুরীতে, তাই লাস্ট নাইট আজকে কস্তুরীতে খেয়েই ফিরবো।
এই কস্তুরিতে আমাদের রাতের মেনুতে ছিল বাসমতি রাইস, ডাল, এঁচোড়, মটন কারি আর চিংড়ি মাছ। এখানকার আজকেও প্রতিটা রান্না হয়েছিল অসাধারণ। পেট পুরে আমরা সবাই মিলে রাতের খাবার শেষ করেই আবার দৌড়লাম জগন্নাথ মন্দির। আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছলাম তখন প্রায় 12টা বাজছে, কিন্তু তখনও কি সাংঘাতিক ভিড় সেখানে। আমরা লাস্ট একদম জগন্নাথ দেবের সামনের দরজা বন্ধ হওয়া দেখে তারপর বেরোলাম। আর একটা অসাধারণ কীর্তন হচ্ছিল, একটা শিঙার মতন কিছু বাজছিল। সেই বাজনাটা মনের মধ্যে থেকে গেল স্মৃতি হিসেবে। মোটের ওপর এই পুরীতে লাস্ট দিনটা দারুণ কাটলো। পরের দিন সকালবেলায় তখন প্রায় 7:30 আমরা জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে বেরোনোর প্রস্তুতি নিলাম। এবার আর বেশি হুটোপাটা করিনি, কারণ এবার তো আর বাড়ি ফেরা, এবার তো আর কোনো হোটেল টোটেল ঢুকতে হবে না। তাই ঠান্ডা মাথায় আস্তে আস্তে বাড়ি ফিরলেই হবে। এই হোটেলের যিনি দারোয়ান দাদা ছিলেন, তিনি আমাদের পুরী শহরের মধ্যে দিয়ে না গিয়ে একদম পাশ দিয়ে বাঁদিক দিয়ে উল্টো পথে মেন রোড ধরে যেতে বললেন। তাতে রাস্তা একটু বেশি হবে, কিন্তু ফাঁকা টান টান রাস্তা পাওয়া যাবে। আমরা তাই করলাম, আমরা সেই পথ ধরেই ফিরলাম। জয় জগন্নাথ। আমরা বেশ কিছুটা পথ সমুদ্রকে সঙ্গে নিয়ে চললাম। তারপর কিছুটা যাওয়ার পর সামনের একটা বাঁক থেকে সমুদ্রকে লাস্ট বিদায় জানিয়ে চললাম কৃষ্ণনগরের পথে। কিছুটা এগিয়েই পেট্রোল পাম্প দেখে আগে তাড়াতাড়ি ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম, কারণ আসার সময় স্মৃতি এখন অবধি ভুলিনি কি বিপদে পড়েছিলাম, তাই আগে ফুল ট্যাঙ্ক করে নিলাম। তেল ভরা শেষ হলে এরপর আমরা প্রায় টানা 220 কিলোমিটার এক টানা জার্নি করে একটা পেট্রোল পাম্পের ধাবা দেখে দাঁড়ালাম খাবার জন্য। আমরা সকালবেলা বেরিয়েছি, বেরোতে আজকে একটু দেরি হয়েছে, কিন্তু যাই হোক আজকে প্রচুর জার্নি রয়েছে, তার জন্য বেশি হুটোপাটা করিনি। ফেরার খুব একটা তো চাপ নেই, হোটেল টোটেল ধরার ব্যাপার নেই। তা আমরা হচ্ছে বালেশ্বরের 50 কিলোমিটার আগে রয়েছি। তা বেরিয়েছিলাম যখন থেকে জিপিএসের হিসেব অনুসারে নথিতে দেখাচ্ছে যে 220 কিলোমিটার আমরা জার্নি করলাম 3 ঘন্টা 22 মিনিটে। এবার রাস্তা তো দারুণ দারুণ রাস্তা, একদম টান টান এসেছি। এবার এসে এখানকার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি
খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে তারপর আবার বেরোনো, তারপর একদম পুরো কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া করে টান কৃষ্ণনগর। তা বেশি দাঁড়াবো না, এই কটার মধ্যে দাঁড়ানোর ইয়ে আছে। আমরা এসে বসলাম কৃষ্ণ ভোজনালয়ে। এবার ও আসছিল শুনতে ক্যামেরাটা ঘুরেছে মুখে করে চলে গেল। আমরা আসার সঙ্গে সঙ্গে এখানে একটা বাচ্চা ছেলে, ও এসেই, ওর নাম কৃষ্ণ, ওর নাম আচ্ছা, ও এসেই জিজ্ঞেস করলো যে বাইকার বলে, এসে জিজ্ঞেস করলো, করে এসে ইয়ে করলো। এবার এখানে আসছিল, যেই চামচ চাই তোকে বলা যায় ক্যামেরাটা ঘুরেছি, তার মাথা লজ্জায় চলে গেল ওদিকে। 11টা সকাল থেকে খাওয়া হয়নি, এবার প্রচণ্ড খেতে হচ্ছে, খেয়ে একদম ডায়েট। এবার কোলাঘাটে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে, খেয়ে নিই। আমাদের এই কৃষ্ণ ভোজনালয়ের কৃষ্ণ হচ্ছে এই যে কৃষ্ণা। ওর সামনে বলছিলাম তরকাটা অসাধারণ ছিল, রুটিও খুব সুন্দর, বড় বড় আর ফোলা একদম রুটি, পাতলা ইয়ে বড় বড় রুটি, খুব সুন্দর। আর তরকাটা অসাধারণ টেস্ট ছিল। আমি জানি না ওরা ভাজা খেয়েছে, ভাজা কেমন কিছু ভাজা ওর সামনে বলে না, সত্যি ভালো ছিল। এবার খুব হাসি খুশি, এই যে সামনে যে কৃষ্ণ আছে প্রচণ্ড হাসি খুশি, ক্যামেরা দেখালে আবার লজ্জা পেয়ে ঘরে ঢুকে যাচ্ছে। আপনি মা? উনি মা? আচ্ছা, এই কৃষ্ণ যশোদা। হাসিটা খুব সুন্দর কৃষ্ণ। কি পেটের মধ্যে যখন ছিল ওরকম ভাবে ছিল, কৃষ্ণ যেরকম ভাবে থাকে। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণ এইটে পড়ে, মানে আমাদের ছেলেও এইটে পড়ে, আমার ছেলের সমান। পুরীতেই ওখানে পড়ে, ছুটি আছে বলে এখন এখানে চলে এসছে। যাক, একটা ভালো বেশ পরিচয় ইয়ে হলো। মার্কোনা, বালেশ্বর ডিস্ট্রিক্ট, প্লাস্টিক পেট্রোল পাম্প, কৃষ্ণা হোটেল। এই যে কৃষ্ণা, এই কৃষ্ণা। পুরী যাবেন, কোনো লাইন করতে হবে না, পুরীতেই পড়ে। ছুটি আছে এখানে কি নাম্বার আছে তোমার ওখানে নাম্বার আছে নাকি? চিংড়ি দেখবে? বাটা, হ্যাঁ, সব রকম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকম পাওয়া যায়। খাবার কোয়ালিটি অসাধারণ। হোটেল থেকে এখন প্রীতম দড়ি ফড়ি ইয়ে করে নিল, ব্যাগ প্রিয়াকে একসাথে বাঁধবে যেন কেউ পড়ে না যায়, কিছু রেখে যাবে। আমরা যে ইয়ে থেকে বেরোলাম, কৃষ্ণা বলে যে ছেলেটা, ও কিন্তু খুব সংস্কারী ছেলে, আমাদের সঙ্গে কথা বলছে, লিখছে ওর বাড়িতে কোনো আত্মীয় স্বজনরা কেউ একটা এসছে, কাকা বা কেউ একটা এসছে, বলার সঙ্গে সঙ্গে তখনই ওইটুকু কথার মধ্যে বলতে গিয়ে প্রণাম করে তারপরে এসে আবার আমাদের সঙ্গে মানে কথা বলতে শুরু করলো। ভালো, ছেলেটা খুব ভালো। এবার এখান থেকে আবার যাত্রা শুরু, প্রায় 3 ঘন্টা, সকাল থেকে যা এলাম বরং 3 ঘন্টা একদম না, তবে কোলাঘাটে গিয়ে পৌঁছবো, কোলাঘাট থেকে তারপর আবার পুরো। আর প্রিয়া অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে, আগের বার যেমন ইয়ে করছিল যে আবার একবার কলকাতা মানে বললে চমকে উঠছিল, এবার একবার অনেকটা ইয়ে হয়ে গিয়েছে। 11টার সময় আমাদের ব্রেকফাস্ট ছেড়ে আমরা টানা 200 কিলোমিটারের ওপর জার্নি করে এবার কোলাঘাটের শের পাঞ্জাবে গিয়ে দাঁড়ালাম আমাদের দুপুরের খাবার খাবো বলে। তখন অলরেডি প্রায় 5টা বেজে গিয়েছে।
এখানের খাবার মেনু প্রায় এক। ওরা সবাই ভাত, চিকেন বাটার মশলা এইসব খাচ্ছে, আমার যেটা তন্দুরি রুটি আর চিলি চিকেন। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরোনোর প্রস্তুতি। কেমন খেলি? কেমন খেয়েছো? মোটামুটি নানগুলো বড় পাতলা পাতলা ছিল। আমার দোকানে বড় বড় মোটা নান সব বেশ তো। মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা পুরো চটপটে নয়, না এটা ফ্যাসকে ফ্যাসকে খাওয়া। এমনি ঠিক আছে, খুব খিদে পেয়েছিল তাই ভালো লাগলো, খুব একটা ভালো লাগলো না সেটা। বঞ্চ যাওয়ার সময় ওইখান থেকে যেটা খেয়েছিলাম ওই দোকানটা থেকে সেটা ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনেটাতে একটু বসেছিলাম। প্রীতম গিয়েছিল পান আনতে। চলো আবার যাত্রা শুরু। এবার তো মানে আমরা পৌঁছে যাবো বাড়ি, তার আগে দাঁড়িয়ে পড়বো। 3 ঘন্টা টানা এই জায়গায় দাঁড়িয়ে চা খাবো। আমি 3 ঘন্টা পারবো না দাদা, যেই দেখবেন 1 ঘন্টা গেছে। হাত দেবা না মনে কি কচু পাতা? হাত বার নাও। মানে কিভাবে নেবো? ও আচ্ছা, বের করে দাও। ওরে ভগবান, আমি ছাগল তো, তুমি খাওয়া দাওয়া এটা সমেত খাবো তো? ওই সিগারেট ছেড়ে কলা পাতা খাওয়া দাও, ভালো কথা বলছি। তবে যদি বাঁচো, তাহলে পরে বেশি দিন নেই, হাঁপাবে তখন। আমি আবার সিগারেট ঢুকে দেবো না। আমরা যখন কোলাঘাট থেকে বেরোলাম তখন সূর্য প্রায় পশ্চিম প্রান্তে, আর কিছুক্ষণ পরে সন্ধে হবে। এরপরে আমরা একেবারে দাঁড়ালাম চা খাওয়ার জন্য বাগের হোটেলে। কোথায় গেল থেকে? এখন ঘড়িতে সময় 8:48। আমরা এসে পৌঁছলাম বাগের হোটেলে। এখান থেকে এখনও কৃষ্ণনগরের দূরত্ব অন্তত ওই 50 কিলোমিটার মতো। মানে আমরা সারা উড়িষ্যা 400 কিলোমিটার প্রায় যে স্পিডে এলাম, এখানে 100 কিলোমিটার আমরা সেই টাইম লাগছে প্রায় আমাদের। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড দেখা যাক বাড়িতে কখন পৌঁছোই। এখানেও একটু ওরা চা খেলো, আমরা একটু আইসক্রিম খেলাম, এবার বেরিয়ে পড়বো আবার। বাগের হোটেলে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার বেরিয়ে পড়া। এরপর আমরা যখন বাড়ি পৌঁছলাম তখন ঘড়িতে বাজছে 10:15। যা হোক, জগন্নাথের আশীর্বাদে এই জার্নিটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। এর পরবর্তী জার্নিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। আসুন একবার সবাই মিলে একসাথে বলি, জয় জগন্নাথ। कृपालु जन रक्षका कंबुपानी चक्रपानी पद्मनाभ नरत्तम जगत्तम पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्तपुरुषोत्तमा तर्कशर्यकल्पतरु विमलप्रीतिवर्धना वासुदेव